অনেক অবদান রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবেক এবং বর্তমান বিভিন্ন খেলোয়াড়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাতে স্থাপনের দাবিতে অক্টোবরের 16 তারিখ ফজর 11:20 মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কাপ্তাই উপজেলার ক্রীড়ামন্ত্রী সর্বস্তরের জনগণ সাবেক এবং বর্তমান খেলোয়াড় আলোর ব্যানারে কাপ্তাই উপজেলা সদর চট্টগ্রাম নতুন কাপ্তাই সড়কতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। গণমানুষের যে পানের দাবি, সে পানের দাবি যে মানববন্ধনত বক্তাবলী হয় মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নুরনাহার বেগম উপস্থিত আছে। সপ্তাহে এককালের সাবেক কৃতি খেলোয়াড় যার হাত ধরে আমরা ক্রীড়াঙ্গনে এসেছি, আমাদের সত্ত্বেও আসলাম খান সহ বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন খেলোয়াড়বৃন্দ ভাই ধারাবাহিকতায় আমরা আজকে এই মানববন্ধনে একত্রিত হয়েছি। সম্মানিত শ্রোতা, এই মানববন্ধনে কিছু বলার জন্য প্রথমে অনুরোধ করছি আমাদের সাবেক খেলোয়াড়, সাবেক কৃতি খেলোয়াড়, আমাদের জামাত মানববন্ধনে উপস্থিত বর্তমান সাবেক খেলোয়াড়বৃন্দ এবং ক্রীড়ামন্ত্রী বিভিন্ন স্তরের জনগণ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের ক্রেতাকে জানিয়ে দিতে চাই, পার্বত্য চট্টগ্রামের হেডকোয়ার্টার ছিল সেই কাপ্তাইয়ের চন্দ্রকোনার যে থানা রয়েছে, যে পাহাড়টি রয়েছে, সে পাহাড় এখনো ডিসি অফিসের নামে, সেখানে সে ইংরেজ ডিসিরা সেখানে অফিস করতেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত অনন্য উপজেলা। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান রয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশের কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কৃতি খেলোয়াড় মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচির বক্তব্য রাখে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডাক্তার রহমতুল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান, সাবেক কৃতি ফুটবলার জামাল উদ্দিন, কৃতি ফুটবলার চমরিন রাখাইন সহ আরো বত্রিও। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনুর মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। C+ TV চট্টগ্রাম।